নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা তো সাধারণত পৌষ পার্বণ থেকে পিঠে খেতে শুরু করে দিই। কেউ কেউ আবার পৌষ পার্বণের আগে থেকেও পিঠে খেতে শুরু করে দেয়। তো আজকে তোমাদের জন্য এই স্পেশাল সরু চাকতি নিয়ে চলে এসেছি। ভীষণই সোজা, যে কেউ পারবে, তবে অনেকেই আবার এই সরু চাকতি বানাতে পারে না। যারা পারে না তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি করব না, কিভাবে এই সরু চাকতি বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কাপ মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি। আর এই বিউলির ডালটা কিন্তু গোটা বিউলির ডাল। আর এখানে 1 কাপ আমি আতপ চাল নিয়েছি। তো আতপ চাল আর বিউলির ডাল এই দুটো মিলিয়ে এই সরু চাকতিটা তৈরি হয়। তো আমি আগের দিন রাত্রিবেলাতে এই দুটো চালটা ভালো করে ধুয়ে আমি এটাকে ভিজোতে দিয়ে দিয়েছিলাম। এবার তারপরের দিন সকালবেলার কথা বলছি। তারপর দিন সকালবেলাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ডালগুলো আর চাল দেখো পুরো একদম ভিজে একদম বেশ বড় বড় সাইজের হয়ে গেছে। এখন এগুলোকে পিষতে হবে। তো প্রথমে আমি চালটা দিয়ে দেবো। চালটা এরকম ভালো করে দিয়ে তারপরে সামান্য একটু জল দেবো। বেশি জল দেবো না, তবে পরিমাণ মতো কিন্তু জলটা দিতে হবে। আমি একটু সামান্য পরিমাণ জল দিয়েছি, বেশি জল দিলে একদম পাতলা হয়ে যাবে। তো সেই কারণে সামান্য পরিমাণ একটু জলটা দিতে হবে। জলটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টটা দেখো একদম কিন্তু একদম যে খুব পাতলা হয়েছে তাও নয়, ঠিক একটু মাঝারি ধরনের। চালটা বেটে নিয়েছি। এবারে এখন এই ডালগুলো সব বেটে নেব। তো ডালটা তো অনেকটাই আছে, তা এটা দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি। ডালের ক্ষেত্রেও এই সামান্য একটু জল দেবো, জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো ডাল যেহেতু একটু বেশ ঘনত্বটা একটু বেশি হয়, দেখো আমি তোমাদেরকে হাতে করেও দেখাচ্ছি, একদম কিন্তু মিহি আমি একদম বেটেছি, কিন্তু একটু দানা দানাও নয়, একদম কিন্তু মিহি বেটেছি। তো এই রকমভাবেই এই সরু চাকলির জন্য ডালটা কিন্তু এইভাবেই পিষতে হবে। তো এই ডালটা এই চালের সঙ্গে আমি এটাকে একসঙ্গেই করে দিচ্ছি, কারণ চাল ডাল তো মেশাতেই হবে। তো সেই কারণে আলাদা করে রাখার কোনো দরকার নেই, একসঙ্গেই এটাকে মিশিয়ে দিচ্ছি। তো ডালটা এখন এরকম মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে যে বাকি ডালটা আছে, সেই বাকি ডালটাও আমাকে এরকমভাবেই পিষে নিতে হবে। তো এটার ঘনত্বটা এতটাই বেশি যে দেখো একদম কিন্তু এটা ঠিক বেরোচ্ছে না। তো হাত দিয়েই ওটাকে ভালো করে আমাকে বার করতে হচ্ছে। তো এটা তো বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে প্রথমে আগে একটুখানি এটাকে ভালো করে এটাকে চামচ দিয়ে মিশিয়ে দেবো। তবে এই কাজটা কিন্তু অনেকে হাত দিয়েও করে, তো হাত দিয়ে করলেও ভালো হয়। তো আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়েই ভালো করে এটাকে মিশিয়ে দেবো। দেখো বেশ ভালো করে কিন্তু বেশ মেশানো হয়ে গেছে। তবে এর ঘনত্বটা দেখো এখনও কিন্তু বেশ কিন্তু ঘন রয়েছে। এত ঘন থাকলে কিন্তু সরু চাকলিগুলো একদম পাতলা পাতলা হবে না, বা একদম মোটা হয়ে যাবে। তখন সরু চাকলির মতন আর সরু চাকলি হবে না। তো আমি এই স্বাদ মতো সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা না দিলে না একদম কেমন কীরকম একটা যেন ফিকা ফিকা লাগে। তো সেই কারণে আমি এখানে একটু সামান্য পরিমাণ নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার পরে তারপরে আরেকবার ভালো করে এটাকে মেশাতে হবে। তো মেশাতে গিয়ে ওই যে বললাম যে ঘনত্বটা এখনও বেশ ঘন লাগছে, তো সেই কারণে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু দেখবে যে কতটা ঘনত্বটা রয়েছে। যদি দেখো যে খুব একদম মোটা মোটা একদম লাগছে, তাহলে কিন্তু বেশ একটু একটু করে জল দিয়ে, একেবারে কিন্তু পুরোটাই জল দেবে না, একটু একটু করে জল দিয়ে দেখবে যে ঘনত্বটা কেমন হয়েছে। তোমাদের একবার সুবিধার জন্য দেখাচ্ছি, দেখো চামচের পিছন দিকটা দেখাচ্ছি, ঠিক এই রকম। তো এই রকম করে নিয়ে আমি এটাকে রেডি করে নিলাম। এবার সরু চাকলিগুলো বানাবার জন্য গ্যাসটা অন করে দিয়েছি, আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই বেগুনের এই বোটা দিয়ে একটু তেলটা একটু লাগিয়ে নিয়েছি, তাহলে বেশ সুবিধা হয়। আর এইবার এই এক হাতা করে আমি এরপর প্রথমে একটুখানি দিয়ে নেব। দিয়ে তারপর এটাকে বেশ ভালো করে একটুখানি টেনে টেনে নেব। এটাকে কিন্তু আস্তে আস্তে করে টানতে হবে, খুব জোরে জোরে টানলে কিন্তু তাহলে একদম এখানটায় ভালো হবে না, তো ছিঁড়ে যেতে পারে। তো সেই কারণে এই কাজটা একটু শক্ত কাজ, এইটা একটুখানি তোমরা একটুখানি বুঝে সুঝে একটু হালকার মধ্যে এটাকে টানতে হবে আর কি। আর কিছুই না, খুবই সোজা আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এই সময় আঁচটা কিন্তু একদম লো থাকবে, কোনো মতে একটুও বাড়াবেও না, আর মিডিয়াম ফ্লেমেও দেবো না, একদম যতটা লো করা যায় ততটাতেই বেশ ভালো হয়।
আর এগুলো বানাতে একদমই মানে কোনো ঝামেলাই হয় না। এটা দিয়ে দেওয়ার পরে তুমি এদিক ওদিক করার মানে করতে না করতে এই সরু চাকলিগুলো সুন্দরভাবে হয়ে যায়। দেখো আমারও কিন্তু একদম এদিক ওদিক করতে করতে এটাকে একদম আপনি আপনি উঠে গেছে। আমাকে কিন্তু জোর করেও এটাকে ওঠাতে হয়নি। এই একটু সামান্য একটুখানি তেল মানে ব্রাশ করে দিলেই না এই সরু চাকলিগুলো ভীষণ সুন্দর হয়। মানে কোনো মেহনতিই করতে লাগে না। আর যারা হয়তো পারো না তারা হয়তো ভাবো যে এটা অনেকটা মানে শক্তের কাজ, কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করো এটা একদমই মানে কোনো শক্তি মানে শক্ত কোনো কাজই নয়। তো আমি আবারও একটা দেখিয়ে দিলাম যে তোমাদের, একটা হয়তো তোমরা দেখে বুঝতে পারলে না, আরেকটা আমি সেই কারণে আরেকটা তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি যে কেমন হয়। তো এইটাকে তো আমি এটা দ্বিতীয়টা একটুখানি বড় বানিয়েছি। আর সরু চাকলি না আমার একদম ছোট ছোট একদম ভালো লাগে না। আমার বেশ মনে হয় যে পুরো একদম বড় বড় মানে কড়াই ভর্তি থাকবে, সেইটা বেশ বেশি ভালো লাগে দেখতে। ছোটোবেলাতে দেখেছি মা ঠাকুমারা যখন বানাতো পুরো ওরা তো তখন এই ননস্টিকের কড়াই বা তাওয়া থাকতো না, ওরা তখন চাটুতে বানাতো। তো চাটুর পুরোটা মানে জুড়েই আর কি এই সরু চাকলিগুলো বানাতো। তো ভালোই লাগতো দেখতে। দেখো দ্বিতীয়টাও তৈরি হয়ে গেল। তো এইভাবেই আমি সব সরু চাকলিগুলোই বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে তারপরে একটা প্লেটে আমি এখানে ওই নলেন গুড় যে আছে এই নলেন গুড়ের সঙ্গে এই সরু চাকলিগুলো সার্ভ করেছি। নলেন গুড়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা নলেন গুড়ের সঙ্গে খাও না তারা একবার নলেন গুড়ের সঙ্গে সরু চাকলিগুলো খেয়ে দেখো, কি দারুণ লাগে। আর একটা আমি তোমাদের সরু চাকলি খুলে দেখাচ্ছি, দেখো কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, মানে আমার আঙুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে বুঝতে পারছো তো যে কতটা সরু চাকলিগুলো পাতলা পাতলা হয়েছে। তো তোমরাও যদি আমার মতন এইরকম পাতলা পাতলা সরু চাকলি বানাতে চাও তাহলে এই যে আমি রেসিপির যে মাপগুলো বলেছি সেই মাপগুলো তোমরা একটুখানি যদি ঠিকঠাক নাও তাহলে কিন্তু এই রকমই সরু চাকলি হবে। আর দেখো কতটা সফট হয়েছে, একদম এক মুট্ঠির মধ্যে সরু চাকলিগুলো একদম চলে আসছে। তো দেখলে কতটা সুন্দরভাবে আর কতটা তাড়াতাড়িভাবে হয়ে গেল। মানে বানাতে একদম মিনিট হয়তো 15-র বেশি কি 20 বেশি একদমই লাগেনি। খুবই তাড়াতাড়ি এই সরু চাকলিগুলো তৈরি হয়ে গেল। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার সরু চাকলির রেসিপি। যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।